আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গরুর আরেকটি রোগের নাম হলো বোবাইন এবিমেরাল ফিভার, যার প্রচলিত নাম 3 দিনের জ্বর বা 3 ডেজ সিকনেস। এ রোগ আংশিক হয় এবং 3 দিন স্থায়ী থাকে বলে এ রোগকে 3 দিনের জ্বর বা 3 ডেজ সিকনেস বলা হয়। বন্ধুরা, চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যে কথা বলতেছিলাম, বোবাইন এবিমেরাল ফিভার রোগ সম্পর্কে। রোগের কারণ বোবাইন এবিমেরাল ফিভার ভাইরাস। এই বোবাইন এবিমেরাল ফিভার ভাইরাস দ্বারাই এ রোগ হয়ে থাকে। রোগের লক্ষণ, রোগটির লক্ষণ 3 দিন 3টি পর্যায়ে পরিলক্ষিত হয়। প্রথম পর্যায় এবং প্রথম দিন হঠাৎ ক্ষুধামন্দা, অবসাদ, শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়, আড়ষ্টতা, কোষ্ঠকাঠিন্যতা, মাথা ঝাড়া ও কাঁপুনি এবং নাক ও চোখ দিয়ে তরল নিঃসৃত ও জ্বর হয়। সকালে জ্বর কম থাকে এবং বিকালে বৃদ্ধি পায়। এটা হলো প্রথম দিনের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দিন ক্ষুধামন্দা ও জ্বর অব্যাহত থাকবে। পায়ের পেশি ও অস্থিসন্ধি আক্রান্তের ফলে পশু খুঁড়িয়ে হাঁটে, অর্থাৎ ল্যাংড়া হয়ে যাবে। আড়ষ্টতা ও দুর্বলতা দেখা দেয়। অনেক সময় পশু শুয়ে পড়ে। দুগ্ধবর্তী গাভীর দুধ উৎপাদন অস্বাভাবিক হারে হ্রাস পায়। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্যায়ের রোগটি পশু খোঁড়া হয়ে যাবে এবং তৃতীয় দিনের তৃতীয় পর্যায়ে ক্ষুধামন্দা দূর হয়, দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে। আড়ষ্টতা, দুর্বলতা ও খোঁড়ানো আরও 2-3 দিন থাকতে পারে। রোগ প্রতিরোধ ও চিকিৎসা। এ রোগের কারণ ভাইরাস হওয়ায় সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। মনে রাখবেন, এই বোবাইন এবিমেরাল ফিভার এই রোগ ভাইরাস দ্বারা সংঘটিত হয় বলে এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। এ রোগে আক্রান্ত পশু 2 থেকে 5 দিনের মধ্যে আপনা আপনি সেরে ওঠে। মনে রাখবেন, আবারও বলছি, এ রোগের কারণ ভাইরাস হওয়ায় সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই এবং 2 থেকে 5 দিনের মধ্যে পশুকে চিকিৎসা না করালেও পশু আপনা আপনি সেরে উঠবে। তবে পশু শুয়ে পড়লে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন এবং সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া যেতে পারে। আপনার পশু যদি অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়, এক্ষেত্রে জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন এবং সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চালানো যেতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।